আচ্ছা ধরো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে যদি আমি এবার বলি যে আমি একটা গরু নইলে একটা ছাগল কিনবো, আচ্ছা এই বাংলা বাক্যটাকে কি ইংরেজিতে বলতে পারবে? আমি একটা গরু নইলে একটা ছাগল কিনবো, খুব সহজ একটা বাংলা বাক্য, বলতে পারছো না, থেমে যাচ্ছ কেন? দেখো এখানে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। মিল পাওয়া অংশ প্লাস আয়দার প্লাস প্রথম অমিল প্লাস অর প্লাস দ্বিতীয় অমিল, জাস্ট এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। আচ্ছা চলো তার উদাহরণ প্র্যাকটিস করি। আমরা একটা গরু নইলে একটা ছাগল কিনবো, এখানে মিল পাওয়া অংশ কি? আমরা কিনবো, উই উইল বাই। আয়দার প্রথম অমিল কি? এ খাও অর এ গট। প্রথম আমিলটা গরু, তারপরে কিন্তু ছাগল। দেখো আমরা একটা গরু নইলে একটা ছাগল কিনবো, উই উইল বাই আইদার খাও অর এ গট। উই উইল বাই আইদার খাও অর এ গট। সেটা কিন্তু কমপ্লিট। আচ্ছা আমার মনে হয় বুঝতে পেরেছো। মানে যদি এটা বুঝতে পারো তাহলে এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে কীভাবে বলবে অবশ্য কমেন্টস বক্সে জানাবে। আমি একটি ফুটবল নইলে একটি ক্রিকেট ব্যাট কিনবো, এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে কীভাবে বলবে অবশ্য কমেন্টস বক্সে জানাবে। আমার মনে হয় যে বুঝতে পেরেছো। আর এই ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। আল্লাহ হাফেজ।